আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব। এদিকে তাকান। আল্লাহ বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের। তাফসিরে মুফাসসিরে গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখেছি, এটা মক্কা নগরীকে তারা মিন করেছে যে মক্কা নগরী এটা। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল। এক নম্বরে নিরাপত্তা, দুই নম্বরে প্রশান্তি। এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দিক থেকে রিজিক আসতো স্বাচ্ছন্দ্যে। তাদের যা প্রয়োজন ছিল রিজিকগুলো বিভিন্ন লাইন দিয়ে, ইয়ামেনের নাম আছে, সিরিয়ার নাম আছে, কাতারের নাম আছে, আশপাশের রাষ্ট্র থেকে আসতো। আল্লাহ পাক বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম, একটা আমানা নিরাপত্তা, দুই নম্বরে মুতমাইন্না প্রশান্তি, নির্মল একটা পরিবেশ, তিন নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার গ্যারান্টি। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে, কুফরের ধরনগুলো আমি যে 15টা বলেছিলাম, বলবো ইনশাআল্লাহ, ওই জামানায় 14টা ছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে, কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে, ফাযাকাল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিছে। আল্লাহ পাক বলেন, আমি তখন তাদেরকে মজা চাকালাম, স্বাদ গ্রহণ করালাম, লিবাসাল জুই ওয়াল খাউফি, শাস্তি হিসাবে দুইটা পোশাক পরিয়ে দিলাম, একটা ক্ষুধার, দুই নম্বরে ভয়ের। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এই কাজগুলো করেছিল। এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে। রব্বুল আলামিন বলেন, পৃথিবী থেকে যে যে গণা করে এই গণাগুলো উপরে চলে যায়। তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে, তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে, আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে এগুলো কি? ফেরেশতা জিবরাইল বলেছে, হে নবী, আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গোনাগুলো করে, ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে, আর ওই কালো কালো পিপিলিকার মতো এগুলো কি? নবীজি বললেন, এইগুলো ওরা যে গোনা করেছে, এই গোনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে গোনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়, আপনার উপরে বিপদ আসে। এটা আমি বানালাম। সূরা রোমের 41 নাম্বার আয়াতটা এর দলিল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না, সব তোমাদের হাতের কামাই। যা করো ওইটাই উপরে চলে যায়, ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। কেন পাঠাই জানো? লিইউযিকাহুম, তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই। আমি চাই লা'আল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর এই আশাটা পূরণ হয় না দেখি তোমরা আরো উল্টা বুঝে এ অপরাধ চালাতেই থাকো। এই জন্য জনপদের লোক, এই যে কারিয়া মানে জনপদ, গ্রাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে, ভয় নীতি এগুলো করে, আমি আল্লাহ লাফাতাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন, গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কার? লাফাতাহানা, আমি নিজে খুলে দেব বারাকাত। বহু বচন দিয়েছেন, একটা দুইটা না,
বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব। এই খুলে দেওয়ার জন্য ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন তো আমরা কি পাঠাচ্ছি আর আল্লাহ আমাদের জন্য কি পাঠান। আমিনাতান মুতমাইন্নাতান, এক নম্বরে ওই গ্রাম যেটা কাবা শরীফ মক্কা শরীফের নাম আছে, এ প্রথম নাম্বারে তার নিদর্শন ছিল, সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ প্রবেশ করলে, এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। রাজশাহীবাসী, খুব সূক্ষ্ম বিষয় এখানে একটা লুকিয়ে আছে। কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন কেন? ইন্না আউয়ালা বাইতি উফদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ হয়েছে তার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা, এটা প্রাচীন নাম। এই মক্কাতে যেটা আছে, এখানে দুইটা জিনিস আমি দিয়েছি, মুবারাকান বরকতময় করে দিয়েছি, অহুদান পথ নির্দেশিকা এখানে আছে। একটা কালো গ্লাভ দিয়ে ঢেকে রাখা ঘর, কি বরকত সেখানে, কি রাস্তা তৈরি করা আছে এর ভেতরে। তাফসিরে আমি প্রায় 19টা পয়েন্ট পেয়েছি এই বারাক, মুবারাকান আর হুদান, এই দুইটা শব্দের ভেতরে। এত বরকত আল্লাহ দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ছোটবেলায় যখন তার সন্তানকে কাবার পাশে রেখে গিয়েছিলেন, ওই সময় তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আদি এখানে রেখে গেলাম, এদেরকে তুমি গোশত এবং দুধ, কি বললেন, গোশত এবং দুধ, এই দুইটার বরকত ঢেলে দিও। ওই দিন জাতির পিতার দোয়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এখনো আছে। ওরা কাবার এলাকা মক্কাতে আপনি দেখবেন কোনো ফসল হয় না, কিন্তু গোশত আর দুধের কোনো অভাব নেই। উটের গোশত বলেন, ছাগলের গোশত বলেন, দুম্বার গোশত বলেন, ভেড়ার গোশত বলেন, আর দুধ যাদের নাম বললাম এদেরও দুধ হয়। উটের দুধ, ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, যাই বলেন। অথচ কোনো খাবার এখানে তৈরি হয় না, দুধ আর গোশতের কোনো অভাব এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কি বাবা পেয়েছিলাম, এক দোয়ায় চলছে। আর আমরাও এমন বাবা পাই, কি দোয়া করে খালি হুকা খাই। আপনি দেখেন না কি জোরে হুকা খাচ্ছে। এই শব্দটা নিয়ে আজ যারা ভেজাল বাঁধিয়েছেন তারা নিরসন করবেন। আমেরিকার স্টাইলে অনেকে আজ জাতির পিতা 8, 10 জন, 15, 20 জন বানাতে চাচ্ছেন না। দুইটার একটা আমার মানি না, কারণ এটা ফায়সালাকৃত বিষয়। জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ না ইব্রাহিম। কি হুজুর, ফাইল আমি দুইটা পেয়েছি, হয় আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছেন, অথবা আমাদের পিতা যিনি জাতির পিতা ইব্রাহিম নবী, এই নামটা আমাদেরকে দিয়েছেন। কি সুন্দর বাবা, দেখেন তো, অর্ধবোধক একটা নাম সন্তানের রেখে দিলেন, মুসলিম, আত্মসমর্পণকারী। আর আমরা এখানে কহু বাবা বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রেখেছে, ও কি হিন্দু নাম না মুসলমান নাম, ও ছাতা বোঝা যায় না। কি নাম রেখেছেন আপনি বলেন তো, কিসের নাম রাখলেন আপনি? একজন মুসলমান দাবি করছেন, আর ছেলের নাম, মেয়ের নাম, ও কি হিন্দু না মুসলমান, বোঝা যাবে না। বলে না ওনারা জেনারেল শিক্ষিত, বুঝতে পারে না। আরে ভাই, জিয়াউর রহমান জেনারেল শিক্ষিত মানুষ ছিল না? কি সুন্দর নাম দেখেন তো ছেলে দুইটার, আরাফাত, তারিক। তারিক জিয়া বলেন, তারিক রহমান বলেন, একই বিষয়। আরাফাত রহমান, আরাফাত জিয়া, যাই বলেন, কি সুন্দর অর্থবোধক নাম। জেনারেল শিক্ষিত মানুষ নাম রাখলো কি করে? আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত, কি রাখবো, পুতুল না জয়, আমি টের পাইনি। টের পাননি মানে? তারা জেনারেল শিক্ষিত হয়ে যদি আর অর্থবোধক নাম রাখতে পারে,
রহমানের রাস্তা, তারিক রহমান। আরে নাম শুনলেই কিয়ামতে হয়তো আল্লাহ বলবে যে ঠিক আছে, যা কিছুই যখন পেলাম না, নামের ওসিলায় মাফ করে দিলাম। আর আপনার নামই যদি দেখে হরে, এই দেখাই। এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু 11টা দায়িত্ব পালন করা দরকার। যারা বাবা হয়েছেন, প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম। কিয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছুই আর পাবে না, তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে। এটা হাদিসে আমি পেয়েছি। কিয়ামতে আল্লাহ ডাক দিবে মরিয়ম, হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি এত মরিয়মকে চাই না, আমি ঈসা নবীর মা মরিয়মকে ডাক দিয়েছি। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো আর বলার সময় বলনি ঈসা নবীর মা মরিয়ম কোথায়? ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা, আজকে মনে করলাম একটু সাড়া দেই। আল্লাহ পাক বলেন, ঈসা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে, যাও জান্নাতে চলে যাও। এজন্য অর্থবোধক নাম রাখা এটার বাবার আর মায়ের দায়িত্ব। যদিও আমরা অনেকে এটা বেখেয়াল রাখতে পারি না। আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখেই নাম রাখবেন না। সেদিন বলেছিলাম না, একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর। কি গো, কি এ নাম কার? বলছে আমার ছেলের নাম। মিহাদ মানে কি? বলছে কোরআনে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, এটা নিকৃষ্ট জায়গা, জাহান্নামের এটা নিকৃষ্ট জায়গা। এই জন্য অর্থবোধক নাম রাখবেন। আমি যেটা বলছিলাম, আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন, আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোশত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না, আল্লাহ দেবেও না। এই জায়গাটা যে এমন নিরাপদ, অথচ এর এরিয়ার বাইরে আপনি যাবেন, সেখানে ডাকাতি আছে, সেখানে ছিনতাই আছে, চুরি আছে, কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো ছিনতাই নেই, নিরাপদ। একটা দিনও তো যায়নি। কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না, শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছে ব্যাগো দিয়ে। কি শক্ত, টেকে না। এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে, কারণ 14 জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটায়, আর 2 জন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে। এই 16 জন, এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই, নাম দিয়েছে এখন শহীদ চত্বর। আল্লাহর 99টা নাম চারিদিকে খোদাই করে করে লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর। কিয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না, কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে। কথা বলে না কেন? মানুষ কুষ্টিয়ার শহরে ঢুকতেই দেখবে যে আল্লাহর নামগুলো চোখে পড়লে যদি বলে ইয়া রহমানও, একবারে 10টা নাকি হয়ে যাবে। আর যদি দেখতো যে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি, ও দেখলেই বড় দোয়া করতো যে আর কাজ পাওনি। এই জন্য আমাদের এই দেশকে যদি শান্তি, আমরা নিরাপত্তার চাদরে ঢেকতে চাই, শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে। যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন। আমি তো একটা বললাম, জনগণ ক্ষমতার উৎস না। যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন, আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলে না কেন? যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন, তারা একেবারে সব কিছু ছেড়ে দিয়ে কাজ চালান। এইটাই যেন বাংলাদেশে কায়েম করতে পারি, যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার আল্লাহ। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 903 জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ডাইরেক্ট এত আয়াত থাকার পরও এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না। আরে ভাই, কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরিক। আপনি মারা গেলে আপনার জাহান্নামী স্থান হবে, জান্নাত হারাম হবে। কি করবেন? নামাজ পড়ে রোজা রেখে বাঁচাতে চায়, আপনি না বাঁচিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের দিকে। ফিরে আসেন। পৃথিবী যেহেতু 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব চলে যাব মাটির নিচে, নতুন মানুষ এখানে আসবে। শিরিক করেন, বেদাত করেন, কুফরি করেন, যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন, ভুল করছেন আপনি। আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা।
কারণ এখান থেকে যদি 200 বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে, এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, এই ভবন আমি বানিয়েছি, এই বাড়িটা আমার বাড়ি, আমার মনে হয় 200 বছর পরে যারা এখানে পড়বে, এই বাড়িতে যারা থাকবে, তারা ওনারে ঢুকতেও দেবে না। বলে কিসের ইসমাইল আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান। অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল। কথা বলছেন এখানে এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি, বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করেছে। অথচ তার পরবর্তী 3 প্রজন্ম, তার ছেলের 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 ছেলে, মাত্র 3 প্রজন্ম পরে ওনারা চিনবে না। এই তো দুনিয়া। এইটার জন্য যেন আমাদের বিশাল আখিরাত আমরা নষ্ট করে না ফেলি। বলেন আমিন। এরকম পাগল দুনিয়ায় কেউ আছে না? মানে আমরাই তো না, মানে অবশ্য না। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আপনি পাগলামি করছেন, ওই জমি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জ্ঞান থাকতে কারো মালের দিকে হাত বাড়াবেন না। রব্বুল আলামিন বলেন রিজিকের জন্য এগুলো করো তো, ইয়াতিহা রাগাদাম মিন কুল্লি মাকান। তোমাদের রিজিক আমি আল্লাহ যেভাবে নিয়ে এসে দিয়েছিলাম, বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম, কত বড় বড় বিশাল দেশ, অথচ জনগণ এত বেশি নেই। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে একটা দেশ অত বড়। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওইটা বাংলাদেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। আর আমাদের দাদাদের দেশ হচ্ছে 29 ডবল বড়। এই তুলনায় বাংলাদেশে 18 কোটি মানুষ। এখন আমরা 18 কোটি মানুষের মাত্র 56,000 বর্গ মাইল। অথচ রিজিক কে দিচ্ছে বলেন তো? আরো জোরে বলেন। রিজিকের ভয় আমরা অনেকে সন্তান আজ হত্যা করে ফেলছি, বেবিদেরকে বাচ্চাদেরকে মেরে ফেলছি না, এটা কাফেরদের স্বভাব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। জনপদের লোক আমরা যারা আছি, সত্যি যদি ঈমান আর তাকওয়ার উপরে টিকে থাকতে পারি, রিস্কের কোনো অভাব হবে না। কারণ আমাদের রিজিক আর আমাদের বেবিদের রিজিক কে দেয়? আরো জোরে বলেন। আমেরিকার একটা পদ্ধতি আমরা অনেকে অবলম্বন করে এই কুফরিতে নিমজ্জিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। চেন্ময় কৃষ্ণ নাকি যেন নাম ধরা পড়েছে, ওর বক্তব্য দেখেছেন কিছুদিন আগের। ও বলেছিল বাংলাদেশে আমরা সংখ্যালঘু, এজন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ লাগবে না, আমরা সন্তান বাড়াবো যেন মুসলমানদের চাইতে আমি বেশি হয়ে যায়। আরে ভাই, এটা 96% মুসলমান। কত ভাগ? আর আপনারা 4 ভাগও না। কারণ এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে এবং আপনারা আছেন, সব মিলে খুব বেশি হলেও দেখবেন 2.5 ভাগ, আর আমরা 96 ভাগ। আমাদের সমানে আসতে কমপক্ষে কিয়ামত হয়ে যাবে। কয়টা জন্মাবেন? আমরা কি বসে আছি? এই জন্য আল্লাহর উপরে যাদের বিশ্বাস, রিজিক আসবেই। আল্লাহর এই অবাধ্য কাজটা আমরা যেন না করি, বেবিদেরকে, বাচ্চাদেরকে, বাবুদেরকে যেন আমরা ধ্বংস করি না ফেলি। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আল্লাহর এই নিয়ামত, শান্ত, শিষ্ট, নির্মল এই শহরে বসবাস করার পরেও যে মানুষগুলো জুলুমের পথ বেছে নিয়েছিল, ওই জামানায় আল্লাহর বিধানে হাত দিয়ে সীমা লঙ্ঘন করেছিল, বিশেষ করে ওই জামানায় নবীদের উপরে তারা অত্যাচার চালিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, তাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, হে নবী যেখান থেকে চলে যাচ্ছেন আবার এই জায়গায় আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীর আমি 2টা তথ্য পেয়েছি। পৃথিবীর ময়দানে যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেশে থাকতে পারে না, ওরা যদি হিজরত করে, ও আল্লাহ পাক ওদেরকে অবশ্যই আবার ফিরিয়ে নিয়ে আসবেন সম্মানের সাথে। যেমন মাওলানা আবুল কালাম আজাদ এই কথা বলছেন না কেন?
আরো কত মানুষ আছে আমি নাম নিলাম না, যারাই কোরআনের জন্য নির্যাতিত নির্বাসিত হয়েছেন, তাদেরকে আল্লাহ রাদ্দ কাইলা মাদ ফিরিয়ে আনবে অপমান না সম্মানের সাথে। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করে দেশ ত্যাগ করবে, নির্বাচিত হবে, নির্বাসিত হবে, এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আনার কোনো গ্যারান্টি আমার আল্লাহ দেয়নি। তার প্রমাণে চেঙ্গিস খান, লক্ষণ সেন পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি, আসবেও না কিয়ামতের আগে। কথা বলে না কেন? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নির্বাসিত হবে, এদেরকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আনার গ্যারান্টি দেয়নি। এখানে 15.5 বছরে আমরা অনেকেই নির্বাসিত ছিলাম বিভিন্ন কায়দায়, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন, আল্লাহ নিজে বলছেন ওয়াজাইনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য জালেম যারা 3 মাসে অনেকে আত্মহত্যা করছে, অথচ মুসলিম মানুষগুলো আজ 15টা বছর আত্মহত্যার পথ বেছে নেয়নি, টিকে ছিল। কিয়ামত পর্যন্ত যদি মুসলিমদের উপরে কেউ জালেম করে থাকে, আল্লাহ নিজে তাদেরকে দাঁড় করিয়ে রাখবে। ওয়াং জাইনার ফাইল আল্লাহ নিজে। এই জন্য আমরা সাবধান হব। কুফরের মাধ্যমে নবীর এখন নেই, নবীদের ওয়ারিসরা আছে, তাদের সাথে আপনি মাজায় দড়ি দিয়ে আদালতে টানতেন। এই যে আমার মাজায় দড়ি দিয়েছিল, শুধু দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি। মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একটা মুরব্বী মানুষ আমার মাঝে মাঝে বলতো, হামজা দেখো আমি একটা মুরব্বী মানুষ, আর আমার মাজায় দিয়েছে দড়ি, আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়েছে। তাও 1 পায়ে দিলে হয়, 2 পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আবার মাজায় দড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, মানুষের গরু নিয়ে যাচ্ছে। মানে একটা আলেম মানুষ না? এক কথা বলছে না কেন? ওনার নামের আগে দেখবেন মাওলানা আছেন, কামেল পাশ, মাওলানা রফিকুল ইসলাম খান। আপনি আমার মতো ছোটখাটো হুজুরকে দিলেন, সে তো হুজুরদের উস্তাজ। এদেশে আলেমদের যে সংগঠন আছে, ওলামা পরিষদ আছে, তার সভাপতি তিনি। আর তার মাথায় আপনি দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, তাও ডান্ডা বেড়ি। খুব কষ্ট পেয়েছে লোকটা। কাশিমপুর থেকে আদালত পর্যন্ত বেড়ে 3.5-4 ঘন্টা সময় লাগে। এত সময় ওনার বেঁধে নিয়ে আসা লাগবে কেন? উনি কি পালিয়ে যাচ্ছে? আলেমদের উপরে এই জুলুম করার কারণে আল্লাহ পাক বলেন, ফাআযাকাল্লাহ লিবাসাল জুই ওয়াল খাউফ। 2টা শাস্তি নাজিল করব তাদের মজা চাকানোর জন্য। 1 নম্বরে তাদের ক্ষুধা দুর্ভিক্ষ দেব। টাকার এখন ওদের ক্ষুধা আছে না নেই? যেই কয়জন আদালতে দেখতে পাচ্ছেন ক্ষমতা চিরস্থায়ী না, আদালতে নেওয়ার সময় মনে হচ্ছে কত রকমের ক্ষুধা ওদের ভেতরে। অল জুই ওয়াল খাউফ, 2 নম্বরে ভয়। চেহারার ভেতরে ভয়ের ছাপ আল্লাহ তৈরি করে দিয়েছে। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এতদিন এই কাজ কারবার করেছিল। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতের যে মূল শিক্ষা, আল্লাহর অবাধ্যতা করে জো এবং খাউফ, এই 2টা যেন চাপিয়ে না দেয়। যদি একবার দুর্ভিক্ষে পড়ে যায়, আমরা কিন্তু একবারে গণহারে মরব। সামনে যারা আসবেন তারা যেন বিশেষ করে আল্লাহওয়ালা যারা নবীদের ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে যেন সেট করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছেন। খাবিয়াতাম বিমা সালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, ঘটনা আরো 1000 বছর আগের।
হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে। সমকামিতা, আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এ সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস। তার ভেতরে স্ত্রী, তার ভেতরে কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম। যাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নেসা মানে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি আকর্ষণই তৈরি করেছেন কে? আর আসতে বলেন। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতরে উনি একজন। তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছি হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছি ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছেই, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই। মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। আমার কাছে কিছু নেই। এই যে ওয়াতুহুন্না ওয়াজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোনো বিষয় আপনি ইয়ারকি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি? একজন না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়, এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। এই যে যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা,
3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা, এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না, এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সে চট্টগ্রাম চলে যাচ্ছে। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ যদিও আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলেন না, আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন, মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সব কিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না, মেয়ের বাড়ি হয়। তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছে। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের ওপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না? যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফিরি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে না। এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমি ওই ছোট লোকের কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকারে আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকেই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহর সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতর এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা দেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামো, তাদের জুলমের কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন এই খাবিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আরেকবার হইছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাবিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন এদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানেই যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খাবিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত। 3 দিন আগের পত্রিকা, সবচাইতে দামি বাড়ি যেটা মানুষ চোমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে 8-9 জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দে লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন। এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কি বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন। এই জন্য যেন না হয়, কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। যারা হজ করতে গেছে স্যার সহ জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে, গজবের জায়গা ওইটা। আবু জেহেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা। জাতীয় টয়লেট নাই, ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। অথচ কি দামি জায়গা, বাদশার বাড়ি। এত দাপটওয়ালা বাদশাহ 14টা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। এই জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা, কিয়ামত পর্যন্ত থাকবে। 15টা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই 15.5 বছরে। আমি বলবো যদি সময় থাকে সামনে, 15টা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন জালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। কারণ আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম, হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, এ ভাই এদিকে আসেন, বন্ধু এদিকে আসেন। বলে কি? জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল, ফার্মেসি কত দূর? আমার বলছে, ইয়া হাজিয়াল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা।
আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে এই জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ এরকম টয়লেট বানিয়ে দেবে। নাই তো বলেন তো 7 জন 10 জন করে একসাথে যাচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। হয়তো কারো পেটে ব্যথা, অথবা কারো চাপ বেশি। কথা বলছেন না কেন? জালেমদের জায়গাগুলো যেহেতু অভিশপ্ত হয়ে যায়, সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। না আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন 5 বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে, বলেন আমিন। শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, জালেম যারা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জানিয়েছেন, ওয়া আনদির বিহিল্লাযীনা ইয়াখাওয়ানদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। বলেন আল্লাহু আকবার। একটা আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পন তৈরি হয়। বাংলাদেশের সাথে কত মিল। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই? 15.5 বছরের যা বলেছে আল্লাহ মনে হচ্ছে 15.5 বছরে কোরআনে কারিমে ওইগুলোই দিয়ে দিয়েছে। সব কথার এক কথা, আমরা যাই করি যেন জালেম না হই, মাজলুম হন। কারণ মাজলুমের পক্ষে আমার আল্লাহ, কিন্তু জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা মুজারে এরা লাগে নাস দিয়েছেন, মুসলিমুনা দেয়নি আল্লাহ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে, অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব, সুযোগ পাই, এরকম নিয়ত অনেকের নেই। অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি। এই জন্য ইয়াজলিমুনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করছে, করবে, তারা মামলার আসামি। হামজার কার? আপনি টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা কিন্তু ওইরকম কঠিন হয়ে দাঁড়ায়। আমারে যদি কোনো সলিমদ্দি মামলা দিত, আল্লাহর কসম 3 দিনের বেশি আমি থাকতাম না। কারণ আমি যে জায়গায় ছিলাম, ক টাকা লাগবে আপনার? আকিজ গ্রুপ তো বাংলাদেশের 2-3 জনের ভেতরে একজন। আমি ওদের খতিব ছিলাম, যা চাইতাম ওরা তাই করতো। যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না, কোটি টাকার উপরে দাম। একটা খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয়, বাড়ি দেয়, কে দিয়েছে? ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্যে। বলেছিল যা লাগে সব করব, শুধু দিনের কথাগুলো প্রচার করবেন, টাকা পয়সা যদি কেউ দেয় ওগুলো মাদ্রাসা বানাবো, ওখানে দিয়ে দেবেন, আপনার যা লাগে আমরা দেব। এখান থেকে একটা মাসলা বলি, এই যে দিনের প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, এটা যদি ইখলাসের সাথে কেউ কাজ করে, যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দরকার। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে?
আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোনো জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই, যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে, 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শৈলকুপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন, নসিমনে। 300 টাকা দিয়েছে, খাওয়া দাবার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেশি ছিল। আর এখন সেই জায়গায় 20,000 30,000 দিচ্ছে, আবার কত লাগবে টাকা? যদিও জালেমরা এই 3টা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আকিস গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিয়েছে, বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে, 1-2 টাকা না। মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি, এরপরও বলছে আর টাকা দেবেন না, মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 বার তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 31-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন। মাফ কিসের? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেব, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, এই 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরের চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছে। খুন, গুম আর আয়না ঘর তো আছে। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, এত বড় বড় নখ, মনে হচ্ছে যে দাড়ি, গোপ, চুল জঙ্গল থেকে আসতেছে। তো প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম, এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন, যা করেছেন দেশের মানুষ জানে না। তাই আমি তো বের হয়েই বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমারে বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবেন। কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছেন, উনি আমারে বলছিলেন মাহফিল যেখানে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে যেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন, কিন্তু 2টা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়, পর্দাটা ঠিক রাখে। আর ছেলেদের যে জায়গাগুলো, এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন। বাকি কোরআনের কথা বলতে কোনো বাধা নেই। যদি কেউ কিছু বলে শুধু আমারে তার নাম ঠিকানা দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে না, আমিও বৈষম্যের শিকার, আমি এতদিন দায়িত্ব পাইনি, আমি কিছুদিন আগে পেয়েছি। আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করব। আপনি চালাবেন কোরআনের কথা। এজন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না। অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে? এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্বে ছিল, মোহনপুর পবা মিলে, ওনার কাছে অনুমতি নেবেন, ওকে মুসলমান, কি নাম যেন ছিল, আইন উদ্দিন। কিসের আইন? বেআইনি কাজ করে 15.5 বছর ছিল, ওর নাম আমার আইন উদ্দিন দিয়েছে। এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। এই সমস্ত অবৈধ মানুষের চোরগুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে 15.5 বছরে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে যা রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন, ওইগুলো টাকা ফেরত দেন, কারণ ওগুলো আমাদের টাকা। এই কথা বলছেন না কেন? বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, আর আমরা কি ঘাস কাটছি? টাকা ফেরত দেওয়া লাগবে, না তো কোনো মাপ নেই।
এজন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিয়েছি যে এখন যদি কেউ আসে বলবা যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাগফিরুল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে না। এই আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর ওই আব্দুল বাড়ি রশিদি, দুইজনে সে এমন দৌড়, জীবনে আমি এইরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করে দিয়েছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমার মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। না, আপনার তো খুঁজছি। কি? আচ্ছা মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 সে টাকা ফেরত দেন। আচ্ছা টাকা আনি না, কিসের মাফ চাইতে আসেন? আগে টাকা দেবেন, এরপরে মাফ। শুধু আমি একা নাই, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাল করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন। জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামজার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী